রোতায় মসজিদে পড়েন বাড়িতে গিয়ে তোর সবক কানের বলে আলিফ লাম তুই মসজিদে কিয় পড়স রে বলে না আলিফ লাম পড়ি ও আলিফ লাম সূরা বাকারা আর ও বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইকান এমন এক কিতাব এমন এক বই এমন এক কিতাব বাবা আল্লাহ ফরমাইতরা লা রাইবা ফীহি এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই শক নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সন্দেহ তো দূরের কথা আল্লাহ ফরমাইতরা সন্দেহের কোনো অবকাশ নাই ও কুরআন শরীফের মধ্যে যে কুরআন শরীফের মধ্যে সন্দেহ নাই শক নাই কোনো জাতর সন্দেহ নাই ও কিতাবের মধ্যে আল্লাহ জানাইয়া দিনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদার বান্দাগণ দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমরা ডাক দিছেন ইমানদার হইয়া ডাক দিছেন দুনিয়ার বেঈমান করে ডাকি আল্লাহ কইছেন না আল্লাহ কইতরা ও আমার ইমানদার বান্দা হল ও আমার ইমানদার বান্দা হল তোমরা আমি আল্লাহরে ডরাও আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহরে তোমরা মুমিন হলে আমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও কি মতো ডরাইতাই এই কথার অর্ডার এই কথার হুকুম প্রমহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরা হাক্কা তুকাতি ডরানির মতো ডরাও আল্লাহ প্রথমে জানাইয়া দেন মুমিন হল ইমানদার বান্দা হল তোমরা আমি আল্লাহরে ডরাও কিলা ডরাইতরা এই খনর কথা আল্লাহ কইতরা হাক্কা তুকাতি অর্থাৎ ডরানির মতো ডরাও ডরানির মতো ডরাও এখন তো আমরা দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিল আমরা ঠিকই আল্লাহরে ডরাই বাবা সময় সময় আল্লাহরে ডরাই বলে কোন সময় বলে যে সময় তুমি ফাটা বাসর সিফে আমাই দেইবাই যে সময় তুমি মুসিবতের মধ্যে পড়ে যাইবাই যে সময় তুমি বেমার আজাবর আমার বিমারের মধ্যে মুক্তরা হয়ে যাও যে সময় কোনো পরেশানি দেখা দেই দেখবা রাস্তায় খালি লেফট রাইট দিবা আর মেসাব হল ফাইলে কইবা মুরব্বি হল ফাইলে কইবা ও হুজুর ও ইমাম সাহেব ও মাওলানা সাহেব ও মুরব্বি চাচা ও নানা ও দাদা দোয়া করব দোয়া করিও বলে কিওর দোয়া বলে আমি বড় নমুনার পরেশানির মধ্যে আছি দোয়া করিও আল্লাহ আমার পরেশানির তাকিয়া মুক্তি দিতা অত আল্লাহর ডর এনআরসির মাসলা আইলে ডর আপনার ডিম উঠারে লাগি গেলে ডর খারবার লস হয়ে গেলে গিয়া দেখবাই বাজান কয়েকদিন ফজরের নামাজও খালি ইমাম সাহেবের আগে ইয়া সজদা দেওয়া হয় ও মুসলমান হল আল্লাহ কইতরা না না এই মতো ডর নাই এই মতো ডর নাই ডরানির মতো আমি আল্লাহরে ডরাও তুমি বেমারের মধ্যে পড়ো চাই তুমি আমারে আমি আল্লাহরে ডরাও বেমারও পড়িও না তাও আমি আল্লাহরে ডরাও মুসিবতের মধ্যে পড়ি গেছো আল্লাহরে ডরাও মুসিবতটা কি উদ্ধার হয়ে গেছো কি আল্লাহ কইতরা তারপরেও আমি আল্লাহরে ডরাও কিলা ডরাই চাই আল্লাহ কইতরা হাক্কা তুকাতিহি ডরানির মতো ডরাও ডরানির মতো ডরাও এখন একটা বাজে রাত এক কথা দিয়ে 11টা বাজে গেছে 1টা বাজে গেছে 2টা বাজে গেছে কি একজন মানুষ যার রাস্তা ভাই হোক আপনার 4 লাইনে দিয়ে আর কোনো মানুষ নাই সব স্তব্ধ বন সব ঘুমো আর হে আস্তা আটি যার আটটাও 8টার মাঝে ফালমারি যদি বাঘেগু সামনে আই দেয় গিয়া বাঘেগু সামনে আইলে পঞ্চের বাগান হে একলা কোনো মানুষটাই কিলা ডরাইব ও আল্লাহ তার কোনো সুরত অন্তকে বাঁচাইয়ে লইয়া আয় ভাদর দিন সকাল হইলেও বাবা রেডিও স্টার্ট দিবার আগে নিউজ দেওয়া শুরু ইয়া আল্লাহ রে ভাই হুঞ্চত নি কালকে তো যে বিপদ থাকি বাঁচি আইছি বলি কিতা হয়েছে রে বলে রাত 1টার সময় আমি ও আইলে দি যাইয়া আর আখতাম আমার সামনে রে ভাই এমন এক বাঘ আইছে আমি বললাম ডরাইছি ইগা বলেন কেমন ডরাইছো কি মাতরে নি ডরানির মতো ডরাইছি তুই কিতাব ধইবি আমার সামনে যে সময় বাঘ আইছি আমি বুঝবাইছি আমার জান জাগাত না
হয় না? কিন্তু আল্লাহর ইলা কতদিন ডরাইস না? আমার বাধা নকল আল্লাহ এর লাগি বারবার মুমিন হকলের কইতরা কিতার লাগি মুমিন হকলের কইন মুমিনের দিলের মধ্যে তো আল্লাহর ডর ভয় আছে। এরপরেও আল্লাহ ইমানদার হকলে ডাকিয়া কইতরা তোমরা আমি আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। তার কারণ হইল গিয়া মুমিনও তো আল্লাহরে ডরায়, কিন্তু মুমিন হকলের লাগে মিস্টার ইবলিশও বেশি থাকে। খালি হে আপনার লাইন টুকায় কিলা করে খালি বাস রাস্তায় তো খালি লাইন টুকায়। কোনো সুরত যদি হে রেঙ্গু পাইলে উচ্চুত্তি হামাই দিব গিয়া হামাইয়া বিগড়াই দিব। এর লাগে আল্লাহ মুমিন হকলে ডাকিয়া কইতরা ও মুমিন হল, ও মুসলমান, ও ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, ডরানির মতো ডরাও। আবার আল্লাহ কইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ফরমাইতরা অতদিন পর্যন্ত তোমরা মরিও না, অতদিন পর্যন্ত তোমরা কবর যাইও না, অতদিন পর্যন্ত তোমরা দুনিয়ায় জমিন ছাড়িয়া কবরস্থ হইও না। আল্লাহ ফরমাইতরা যতদিন পর্যন্ত তোমরা পাক্কা মুসলমান হইছো না, যতদিন পর্যন্ত তোমরা পাক্কা মুসলমান হইছো না, অতদিন পর্যন্ত তোমরা মরিও না। মুসলমান হল গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে ডুবিয়া কত মানুষের মওত হয় কিনা আল্লাহ জানাইয়া দিতরা অতদিন পর্যন্ত তোমরা মরিও না, যতদিন পর্যন্ত তোমরা পাক্কা মুসলমান হও না। মুসলমান হল এর লাগিয়া দুনিয়ায় জমিন চলন ফিরন করো বাবা, দিলের মধ্যে আল্লাহর খৌফ আল্লাহর ডর পয়দা করিয়া চলো। কারণ আবার আপনার মৌত আছে, মৌত অনিবার্য, জানি না কোন সময় মালাকুল মৌতর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা বাবা আওয়ার লগে এক সেকেন্ড সময় দিত নাই, সময় মোতাবেক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান কবজ করবা। চাই তুমি মওত থেকে বাঁচতে চাও, ডবাগার জমিন থেকে সৌদি আরব চলে যাও, সৌদি নাই ওমানের জমিনও যাও, 7 আসমানের উপরে উঠে যাও, 7 জমিনের তলে চলে যাও বাবা, যেন যাও ও জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল গিয়া হাজির হইবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের মজা মৌতর স্বাদ প্রত্যেক মানুষে উপভোগ করা লাগবো। প্রত্যেক জানদার হলে প্রত্যেক মানুষ নেই মৌতর যে মজা, এই মজা খান্তালুয়া লাগবো রে বাবা। এখন দুনিয়ার জমিনও বাবা চলতে হইলে দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা করো, দিলের মধ্যে আল্লাহর খৌফ জাগা দেও, ডর জাগা দেও, আল্লাহর মোহাব্বত রে জাগা দেও, রসুলের মোহাব্বত রে জাগা দেও, আল্লাহ রব্বুল আলামিনের মোহাব্বত দিলের মধ্যে জাগা দেও। আর ওতার জাগা দিয়া দুনিয়ার মোহাব্বত দিল থেকে বাহির করিয়া ডিলেট করিয়া ফালাও রে বাদান। দুনিয়ার মোহাব্বত বড়িও না, দুনিয়ায় কেন আমরা লাগে একটা বেড়া গাল। মুসলমান হল আপনার বাড়ির মধ্যে খাল আসেনি, খাল খাল চিনি, খালের মধ্যে মূর্তা আসেনি, মূর্তার মধ্যে বাঙ্গি জালির লত আসেনি, এটা চিনেন আপনারা? এগুলো বাঙ্গি জালি কই রিফুজির লত হয়। এখন আপনার ডবহাত যদি গিয়া সোমবারে বড় মসজিদের সামনে থেকে মাল দই 12 মাইয়া আমর গাছে গুয়ান বলে এইগু খালি থোড়া বড়ই তো আম ধরে 12 মাস ধরে খেয়ে খুব বালা আনি আপনার বাড়িতে লাগাইলা, আর এগুর বা যত্ন নিলা না, যত্ন না নেওয়ার কারণে বাঙ্গি জালির লত রিফুজির লতিয়াইয়া আপনার এই গাছের মধ্যে বেড়া খাইলেছে। পঞ্চায়েত খুব কম দিনের মধ্যে এই গাছের ইন্তেকাল হইব না, কারণ হে বিষাক্তকে ধরে নিয়েছে। দুনিয়ায় কেন আমরা লাগে এক বাঙ্গিজালির লত, এখানে এমন এক বেড়া জাল যে মানছে দিলের মধ্যে দুনিয়ায় মোহাব্বত রে জায়গা দিল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় তো হে বরবাদ, আখিরাতের জমিনও হে বরবাদ। এর লাগি বাজানো হল আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, আল্লাহর ডর দিলের মধ্যে জায়গা দাও, আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বত দিলের মধ্যে জায়গা দাও।
আর দুনিয়ার জমিনও চলতে আখেরাতরে সংলগ্ন করিয়ে চলো। আমরা তো আখেরাত ভুলে গেছি, মওত ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, ফুলচিরাত ভুলে গেছি, মওতগান ভুলে গেছি, কলিমা ভুলে গেছি, মসজিদ ভুলে গেছি, মুদারসা ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, রসুলও ভুলে গেছি। আর বলিয়া অনেক দূর হয়ে গেছি, আল্লাহর আওতাত থাকিয়া আল্লাহর মোহাব্বত থেকে হরিয়া অনেক দূরই হয়ে গেছি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতে বাদান খুব খেয়াল করি শুনিও। আমি আপনারা কষ্ট দিতাম না বেশ, কারণ আপনারা যত কষ্ট দিব লাগে তো মোর কষ্ট হইব না। ডিসেম্বর থেকে ওয়াজ এখন মনত চলে এর লাগে খুব যতক্ষণ মাতিব খেয়াল করি বলবা খালি। আর আমার লগে জোড়া মাত কথা করবো, মাতিলে মজা লাগে। ও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন যে সময় বান্দা হল, যে সময় মানব জাতি, যে সময় মুমিন হল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমি রহমানের জিকির আজকার তাকিয়া ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, আমি রহমানের, আমি রহিম, আমি আল্লাহ, আমি আল্লাহর জিকির আজকার তাকিয়া যে সময় আমার বান্দা হল দূরই হয়ে যাইবা, ও সময় আল্লাহ ফরমাইতরা নুকাইদ লাহু শাইতান, ও সময় তার গর্দনার মধ্যে আল্লাহ একটা শয়তান নিযুক্ত করিয়া দিবা। হোক নাউযু বিল্লাহ। যে সময় শয়তান নিযুক্ত করবা, করার লগে লগে শয়তান যে সময় তার উপরে বড় করব, বড় করার লগে শয়তানে এই মানুষের তার বেড়া জালের মধ্যে ফাঁসাইব, গুনার কাম করব, নফসর গোলামিত্ব স্বীকার করব, গুনার মধ্যে মুবতলা হইব, আল্লাহ তাকি দূরই করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া দূরই হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তার মওত হইব, কবর যাইব, হাসরের ময়দানে উঠিব, আখিরে কার বান্দা জাহান্নামের পাত্র বনি যাইব। নাউযু বিল্লাহ। তার কারণ হইল যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی থেকে হয়ে যাইব, বাবা দুনিয়ার মধ্যে 100% মাধ্যম তাকিয়া 95% মানুষ আল্লাহ তাকিয়া দূরই নানি। নমাজের হামখিয়ানি, নমাজের বয়নামি, নমাজের গাফলতি, গুনার কাম, হারামর কাম। ও মুসলমান হল, যদি দিলের মধ্যে আল্লাহর ডর থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মোহাব্বত থাকতো, বাবা দুনিয়ার জমিনের যত নমুনার পরেশানি আপনা কেন আল্লাহর ইবাদত বندگی তাকিয়া দুনিয়ার জমিনে কোনো বেটাইন তরে হরাইতে পারলো না। রে ভাই, দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, দিলের মধ্যে নবীর মোহাব্বত নাই, দিলের মধ্যে আল্লাহর ডর আর খৌফ নাই, যার কারণে মুসলমান হল আল্লাহর জিকির আজকার তাকিয়া দূরই হয়ে গেছেন রে বাবা। নমাজের হামখিয়ানি, নমাজের গাফলতি, বাবা দুনিয়ার জমিনের সবচেয়ে বড় মহামারী দেখা দিছে নমাজ নাই। এর লাগিয়া মহল্লার মধ্যে আটিবা, আটিয়া আটিয়া দেখবা ও ঘরের মধ্যে ও বাবর উঠন, ও ঘরের মধ্যে আপনার দরবার খাজিয়া, হো ঘরের মধ্যে বাইর লগে মাতে না, হো ঘরের মধ্যে বাপে মার লগে মাতে না, ফুয়ায় বাপর লগে মাতে না, ফুড়িয়ে মার লগে মাতে না। তার কারণ হইল দুনিয়ার জমিনও আসো বাবা আল্লাহর রুটিন তাকিয়া, আল্লাহর জিকির আজকার তাকিয়া দূরই হয়ে গেছো, যার কারণে আল্লাহ তোমার সংসারের মধ্যে পরেশানি দিছি। আছে না নীলা? এটা বেমার সবচেয়ে বড় এখন জমিনও চলে। দেখ ভাই যাবা দিবাই, দেখ ভাই ওই গে বাইর লোকে মাতেন না, ও বাইর লোকে মায়ের পরে দা লইয়া বার হয়ে গেছে গিয়া, কুড়াল লইয়া বার হয়ে গেছে, সাবল লইয়া বার হয়ে গেছে গিয়া, হ্যাঁ ফুড়িয়ে মার লগে মাতেন না, মায় ফুড়ির লগে না, বাপে ফুয়ার লগে না, ফুয়ায় বাপর লগে না, একটা বিশৃঙ্খলায় দেখা দিচ্ছে। তার কারণ আল্লাহ থেকে দূরই হয়ে গেছে, আল্লাহ এর লাগে পরেশানি দিচ্ছে। এর লাগে আমার বাজানো খান
আমার নজওয়ান বন্ধু হল আল্লাহর মহাব্বত হলো আল্লাহর খাম আল্লাহর আহকাম আল্লাহর রুটিন দিয়ে আঁকড়াইয়া মজবুত করি তো কারণ মৌত আছে কবরে যাওয়া লাগে এখন দুনিয়ার জমিনও আজকে আপনারাও পিন্ডাল বানাইছেন অথবা মসজিদ খান বানাইছেন এই পিন্ডাল বানানির পিছনে বা মসজিদ বানানির পিছনে আপনার মকসদ আছে না মসজিদ কিতার লাগে বানাইছো কেউ যদি জিজ্ঞার করো না পাই কেন আমরা নামাজ কালাম পড়িতাম এখান কিতার লাগে বানাইছো পিন্ডাল বলে ওয়াজ হইতো তেলে বইয়া শুনতাম ওখান না মকসদ ও আল্লাহ আমরা এই আশরাফুল মখলুকাত বানাইছে নবীদের শ্রেষ্ঠ উম্মত বানাইছে আর দুনিয়ার জমিনও ফাটাইছে নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন যে আমরা ফাটাইছেন আমরা ফাটানির পিছনে আল্লাহর মকসদ আছে কি না বাবা কোন মকসদ ও মকসদ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে দিতরা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ফরমায় দুনিয়ার জমিন মানব জাতি আপনার ইনসান জাতি এবং জিন জাতি দুই জাতির আমি আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাইছি আল্লাহ কইতরা ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করবার লাগিয়া হয় মুসলমান হন দুনিয়ার জমিন তো আমরা চলন ফিরন করি আর অহরহর গুনাহ করি আর কই আল্লাহর খাম নাই আল্লাহর ইবাদত নাই আল্লাহর বندگی নাই আল্লাহর নামাজ নাই মহামারী তো হযরত তো বেশি লাগে লাগে না না আর আল্লাহ রাসূল ফরমাইতরা মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ হাদিস শরীফ উলামা কেরাম বলা আছেন জিকির করবা আল্লাহ রাসূল ফরমাইতরা মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ যে মানছে ঠান্ডা দুই ওয়াক্তের নামাজ পড়লো কাল কিয়ামতের দিন এই মানুষ বেলা হিসাবে জান্নাতে গেল সুবহানাল্লাহ এবার ঠান্ডা দুই ওয়াক্তের নামাজ কোন কোন নামাজ আসর আর ফজর নবী দিয়ে এই দুই ওয়াক্ত বুঝাইতরা আসর আর ফজর কারণ যে সময় আসরের নামাজের সময় লাগে এই সময় ঠান্ডা বাতাস প্রচলন হয় কিনা আর ফজর ওয়াক্ত তো আলহামদুলিল্লাহ ঠান্ডা থাকে এলাই বইটা ঠান্ডা দুই ওয়াক্তের নামাজ যে পড়লো হে জান্নাতের মধ্যে যাইবে এখন মনে মনে বাবা মেসাবে কইছেন ফজর আর আসর পড়িতাম বাবা হি তিন সাড়ে তিন আল্লাহর হলা হলানি মা না অর্থাৎ যে মানছে ফজর পড়ি নাইলো যে মানছে আসর পড়ি নাইলো আল্লাহর কসম এই মানছে যোহর মাগরিব এশা কোন দিন ছাড়িতে পারতো না জোরে সুবহানাল্লাহ এই হাদিস দি মুরাদ দিতে আল্লাহ বাদানো হল নামাজ ছাড়িও না কারণ নামাজ ছাড়া হলো তো যদি আমার মৌত হয় দুনিয়ায় কবর বনে দিব দুনিয়ায় হাসর বুঝিব আমার ভাই হল বুজুর্গ হল নবী দিয়ে ফরমাইতরা বেনমাজিয়া কবর যাইবা এর সময় বদ আমল লইয়াদের সময় কবর যাইবা যাওয়ার লগালগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনমাজি বদ আমলের কবরের মধ্যে আল্লাহ 70টা কি 99টা শ্বাস ছাড়িবা পাঁচ বুঝাইছেন তো 70টা কি 99টা শ্বাস ছাড়িবা নবী দিয়ে কইতে এটা দুনিয়ায় সাপের মতো শ্বাস থাকতে না আমরা যে দর্শন একটা সাপ আছে দুলা সাপ ইগে তার বিশুষ নাই ফেত করে খালি হ্যাঁ ইতা সাপ নাই আলোদ নাই নাগও নাই কুন্তা নাই কইতা দুনিয়ার এক সাপ যে নাক কুবরা আছে ইলা 1,00,000 সাপ মিলাইয়া 1,00,000 সাপের বিষ এক লগে যোগ করার বাদে যতখান বিষ থাকবো যতখান বিষাক্ত হইব এর থেকে আরো 1000 গুণ বেশি কবর এক সাপের বিষ থাকবো মার বুঝাইছে তো এখন এই সাপ 70টা ছাড়িবা 70টার থেকে নবী দিয়ে কইতরা 99টা এখন নবী দিয়ে ফরমাইতরা ইলা এক সাপে যদি কবর তাকিয়া মুখ বা করিয়া দুনিয়ার জমিনে দি উকি দিয়া একবার তার নিঃশ্বাস ফেলায় কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন ও গাছ বৃক্ষ তরুলতা গাছ পর্যন্ত হইতো না অত পাওয়ারিতা এক সাপে যদি মুখ বাহরিয়া যদি একবার শ্বাস ফেলায় কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন ও গাছ বৃক্ষ তরুলতা গাছ পর্যন্ত হইতো না সারা দুনিয়া যাইব অত বিষাক্ত সাপ আমার ভাই হল বুজুর্গ হল নমাজ ছাড়িলে অনেক গুনাহ